আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো অবশেষে আমার বাড়ির সবার জন্য আমি মোমোস বানিয়ে ফেললাম এবং বিশ্বাস করবেন এই মোমোটা খেয়ে আমার বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। আজকে কিন্তু আমি মোমোটা একটু ডিফারেন্ট স্টাইলে তৈরি করেছি এবং ভিতরের পুরগুলো একটু অন্যরকম ভাবে দিয়েছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের মূল রেসিপি। প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখানে কিন্তু আমি ময়দা নিইনি, আবার বলতেছি আটা নিয়েছি এবং পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল। ঘরে যে আপনার রেগুলার তেল থাকে সেই তেলটাই আপনারা এখানে ব্যবহার করবেন। তো সবগুলো উপকরণ দেওয়ার পর হাতে আমি এভাবে ভালো করে মিক্স করতেছি এবং পুরোটা একদম ভালোভাবে মিক্স করতে হবে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আপনারা আটার ডো তৈরি করে নেবেন। রেগুলার আপনারা যেভাবে রুটির জন্য বা পুরির জন্য যেভাবে আটা ডো করেন সেম ওইরকমভাবে এই ডোটাও তৈরি হবে। এটা একদমই সাদা সিধেভাবে মানে সাদা সিধে স্টাইলে মোমোস তৈরি করে দেখাইতেছি। আপনারা যাতে ঘরের থাকা জিনিস দিয়ে একদম অল্প খরচে বাসায় রেস্টুরেন্টের স্টাইলে মোমোস খেতে পারেন। আর আমি বুঝি না, যখনই নাকি আমি ভয়েস ওভার দিতে যাই তখনই আমার ভয়েসের মধ্যে কিছু না কিছু হবেই, মানে গলার মধ্যে কী যে হয় আমি নিজেও জানি না। আচ্ছা সরি, পরেরটা স্কিপ হয়ে গেল। তারপর আমি আটাটাকে রেস্টের জন্য রেখে দিয়েছিলাম আর এখানে সিদ্ধ করা মুরগির মাংস নিয়েছিলাম এবং এটাকে একটু ছাড়িয়ে নিয়েছি আর সিদ্ধ করা আলু দিয়েছি। আবারও বলতেছি আমি কিন্তু মোমোস ভিতরে আলু দিয়েছি, কারণ আমার আলুটা অনেক বেশি পছন্দ, তাই আমি মোমোসের মধ্যে আলু দিয়েছি। এবং পেঁয়াজ কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ যার যার ঝাল মতো, আর ধনিয়া পাতা এতগুলা। আপনারা যত ধনিয়া পাতা দিবেন তত এটার স্বাদ আরও বেশি ভালো লাগবে, কারণ ধনিয়া পাতার স্মেলটা একটু আলাদা। এটা আপনারা কাঁচে খেতে পারবেন। আর অল্প পরিমাণে সয়া সস, ঠিক অল্প পরিমাণে, আর 1 চা চামচ আমি লবণ দিয়েছি। 1 চা চামচ আপনার স্বাদ মতো আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখানে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। সবগুলো দেওয়ার পর এখানে গরম তেল দিয়েছি পরিমাণ মতো। এটার আমি কোনো মাপ নেইনি, পরিমাণ মতো একদম তেলটাকে গরম করে তারপর এর মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিতেছি। তারপর অন্যদিকে রেস্টে রাখা যে আটাগুলো, এটাকে আমি পিস পিস করে এভাবে কেটে নিয়েছি এবং এটা থেকে আমি মোমোসের ডো তৈরি করে নিব। ঠিক বেলার পর আপনার থিকনেসটা এবং পাতলাটা ঠিক এরকম হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না, কারণ এরকম না হলে ভিতরের ইগুলো ভালোভাবে সিদ্ধ হবে না এবং খেতেও ভালো লাগবে না। তারপরে পরিমাণ মতো মাঝখানে আপনার পুরটা দিয়ে দিবেন। পুরটা একদম মাঝখানে দিতে হবে। দেওয়ার পর আপনারা মোমোসের ভাজটা করে নেবেন। আমিও তেমন মোমোসের ভাজটা পারি না, তারপরও যতটুকু পেরেছি আমি ইউটিউব দেখে এই মোমোসের ভাজটা শিখেছি। আপনারাও শিখে নেবেন বা আমার এটাও দেখতে পারেন, এভাবে ট্রাই করতে পারেন। আপনারা যে এইভাবেই করতে হবে তেমন কোনো কথা না, আপনারা যেরকম পারেন সেরকমভাবে করলেই হবে। কিন্তু মানে একটু দেখা সৌন্দর্যের জন্য আর কি মানুষ জানি এরকম করে, মানে মোমোস দেখতে। কিন্তু আমার ভাজটা কিন্তু হয়নি, কেউ হাসাহাসি করবেন না, আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। এই তো গরিবের